আমি অলিভিয়া আমার বং ইন ক্যালিফোর্নিয়া চ্যানেলের আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। আর সকালে গিয়েছিলাম লোয়ার অ্যান্টিলোপ ক্যানিয়ন, তো সেখানে অনেকক্ষণ ঘুরেছি। ঘোরার পরে আমরা এবার যাচ্ছি একটু নিজেদের পেট পুজো করতে। আজকে ভাবলাম যে থাই রেস্টুরেন্টে যাব। এই যে এটাই আমাদের সেই রেস্টুরেন্ট। চলো এখানে তো ঢুকে আমরা যথারীতি একটা লম্বা সিট দেখে বসেছি আর কিছু খাবার অর্ডার করেছিলাম, সেগুলো দিয়ে গিয়েছে। তাহলে চলো খাওয়া স্টার্ট করা যাক। খাওয়া দাওয়ার পরে আমরা আবার বেরিয়ে পড়লাম। এখন আমরা যাচ্ছি আরেকটি সুন্দর জায়গা দেখতে, যেটার নাম হচ্ছে অশ্বক্ষুরাকৃতির হ্রদ, যার সাথে আমরা পরিচিত হয়েছি বইয়ের পাতা থেকে। তার রূপই আজকে দেখতে এসেছি। তবে এটা দেখার জন্য কোনো রকম আমাদের টিকিট কাটতে হবে না বা গাইড নিতেও লাগবে না। তবে গাড়ি পার্কিং করে অনেকটা হেঁটে যেতে হবে। সেটাই ভাবছি যে কতটা যেতে হবে। এখান থেকে তো সেই ভিউটা দেখতেই পাচ্ছি না, অনেকটা এঁকে মেঁকে রাস্তা আছে, সব লোক দেখছি এরকমভাবে হেঁটে যাচ্ছে। আর এই দুধারে দেখো কোনো কিছুই বড় গাছ দেখা যাচ্ছে না, আর প্রচণ্ড পরিমাণে ধুলোর ঝড় হচ্ছে। রাস্তায় যেতে যেতে মাঝে মাঝে আমাদের দাঁড়িয়ে যেতে হচ্ছে, কারণ যে দিক দিয়ে ধুলোর ঝড় হচ্ছে তার উল্টো দিকে মুখ ঘুরিয়ে দাঁড়াতে হচ্ছে। এরকম ফাঁকা জায়গা বলে যে হাওয়া দিচ্ছে, সেই হাওয়ার জোরও এতটাই বেশি যে একটা মানুষকে কোনোভাবে বেসাবধানে থাকলে ফেলেও দিতে পারে। আর তার সাথে সাথে কাঁকড়যুক্ত ধুলো, যেটা এই হাওয়ার সাথে উড়ে এসে আমাদের গায়ে লাগছে, আর গায়ে মনে হচ্ছে পুরো পিন ফোটানোর মতো ফুটছে। হাওয়ার আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা জোরে হাওয়া দিচ্ছে। আর ওই দূরে মানুষগুলোকে দেখো, আমাদের ওইখানটাতেই যেতে হবে। ওই মানুষগুলোকে পুরো তো পিঁপড়ের মতোই দেখতে লাগছে। আমরা অনেকটা দূরে আছি, এখনও এঁকে বেঁকে ওই দূরটায় পৌঁছাতে হবে। মোটামুটি এখন হাফ রাস্তায় এসেছি, তাই মনে হচ্ছে যে একটু রেস্ট নিলে হয়। অনেক দিন তো এতটা হাঁটা অভ্যাস নেই, তাই দুটো পা প্রচণ্ড যন্ত্রণাও হচ্ছে। যাকে একটা ভালো জিনিস দেখতে এসেছি, সেই আনন্দেতে সেই কষ্টটা আর মাথায় নিচ্ছি না। চলো তাহলে যাওয়া যাক। ওই যে দূরে দেখছি প্রচুর লোকের ভিড়। এইখানটায় যেই না এসে পৌঁছালাম, সেই একই বাজেভাবে একটা ধুলোর ঝড় এলো। কোনোভাবেই এগোতেও পাচ্ছিলাম না, একটার জায়গায় দাঁড়িয়ে গিয়েছিলাম। তারপর আবার ভিডিও স্টার্ট করে এগিয়ে এলাম। আর এই উঁচু জায়গাটায় আমার বর উঠেছে, আমিও ওঠার চেষ্টা করলাম, তবে উঠতে গিয়ে নিচের ওই জিনিসটা দেখে এমন ভয় লাগলো, আবার আমি নেমে পড়লাম। এরপর আমি নিজের সুবিধা মতো একটা জায়গা বেছে নিয়ে সেখান থেকে এই ভিডিওটা বানালাম। কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই ভিউ কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এটা হচ্ছে কলোরাডো নদী, যেই কলোরাডো নদী বয়ে গিয়েছে এই ক্যানিয়নের মধ্যে দিয়ে। আর এই যে নিচে দেখো, এই ভিউটা তো অসাধারণ। আর ওই নিচে দেখো কত ছোট্ট ছোট্ট দেখতে পাচ্ছি মানুষজন ঘুরছে ওখানে, আর তারা তাদের টেন্ট হাউস করে আবার সাথে করে বোট এনেও এখানে সময় কাটাচ্ছেন। কি ভালো না? আর এই জায়গাটা দেখো, এই অসাধারণ ভিউ নিজের চোখে এক অদ্ভুত রকমের সুন্দর লাগছে। এই হর্স ব্যান্ডকে সাথে নিয়ে কয়েকটা ছবি তুললাম। আর এই জলটা আমি দেখছি কি সুন্দর একটা ময়ূরকণ্ঠী কালার, আর সবুজ নীল কি কালার বলবো বুঝতে উঠতে পারছি না, তবে প্রচণ্ড স্বচ্ছ জল। আর এই দিকটায় এলাম, এনাকে দেখে মনে একটু ভরসা পেলাম ওই ধারটাতে যাওয়ার। তবে ওই ধারটাতে কোনো রকম রেলিংস নেই, সাপোর্ট নেই। আর ভাবলাম যে এখানে বসে কয়েকটা ছবি তুলি, কারণ অনেকেই এখানটা বসে ছবি তুলছিল, তো নিজেরও একটু ইচ্ছা হলো। সারাদিন এত ঘুরেছি, কিন্তু লাস্টে যখন এই জিনিসটা দেখলাম তখন কোথায় যেন সেই কষ্টটা মিলিয়ে গেল। চলো এইসব তো দেখা হলো, ছবি তোলা অনেক হলো, এরপর গাড়ির দিকে যাওয়া যাক। আবার সেই রাস্তাটা হেঁটে যেতে হবে। ওই যে অনেক দূরে ফেলে রেখে চলে এসেছি হর্স ব্যান্ডকে। এবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এরপর আর কোথাও যাব না, একেবারে আমরা আমাদের এয়ারবিএনবিতেই পৌঁছে যাব। তারপর একটু ফ্রেশ হয়ে নিয়ে দেখা যাবে যে কোথাও যাওয়া যায় কিনা।
আমরা আমাদের এয়ারবিএনবির কাছাকাছি চলে এসেছি। এই যে এরপর আমরা আমাদের বাড়িতে ঢুকছি। কদিনের জন্য তো এটাই এখন আমাদের ঠিকানা, বলেইছিলাম তোমাদেরকে। আর এই যে আমাদের বাড়ি থেকে এই ভিউটা দেখা যাচ্ছে। তবে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, তো এখন ভাবলাম আর একটু বেরোলেই ভালো হয়। তো ভাবছি যে সামনেই একটা জায়গা আছে যেখান থেকে সানসেটটা খুব ভালো দেখা যায়, তাই আমরা আবার বেরিয়ে পড়লাম সানসেট দেখার জন্য। তবে সবাই যায়নি, আমরা কয়েকজনই যাচ্ছি। আমরা যে জায়গাটাতে আছি এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, আর সামনে আকাশটাতে এই ভেসে ভেসে বেড়ানো সাদা সাদা মেঘটাও কিন্তু দেখো কি সুন্দর দেখতে লাগছে না। এই যে আমাদের জায়গা চলে এসেছি, বাঁ দিকটাতে ঘুরলেই আমরা পৌঁছে যাব সেই জায়গাটায় যেখান থেকে বসে আমরা সানসেট দেখব। আজকে সারাদিনটায় সকাল থেকে ওঠার পর থেকে এত সুন্দর সুন্দর জিনিস দেখলাম, আর সানসেটটাই বা বাদ যায় কেন, তাই না? যখন এসেছে এই জায়গাতে, আমরা যখন যাই সমুদ্রের ধারে তখন সমুদ্রের ধার থেকে বসেও তো সানসেট দেখি আর সানরাইজও দেখি। তবে এই আমরা আর্লি রাইজার নয় তো, সেই কারণে সানরাইজটা দেখা সেইভাবে সৌভাগ্য কোনো দিনই হয় না। আর এই যে এবার এসেছি আমরা সবাই সানসেট দেখতে, এই জায়গাটায় বসেছি আর এই দিকটাতেই আমাদের সানসেট হবে, তাই একদম পজিশন নিয়ে বসে গিয়েছি। সানসেটের সময় দেখছি অনেক লোকজন আসছে, আর ওই যে দেখো দূরে কিন্তু এখানেও কলোরাডো নদী দেখা যাচ্ছে। পুরো জায়গাটাই কিন্তু ক্যানিয়ন, কি অদ্ভুত রকমের একটা সুন্দর জায়গাটা। চারিদিকটা একটা লাল, অরেঞ্জ, পিঙ্ক এরকম পাথর দিয়ে ঘেরা। সানসেটের সময় শুরু হয়ে গেছে আর আমিও হাতে ফোন নিয়ে রেডি হয়ে গিয়েছি, কারণ এই ব্লগটা তো তোমাদের সাথে শেয়ার করতে হবে, তাই না? চলো তাহলে, সানসেট তো হলো, এরপর আমরা আবার বাড়ির দিকে যাই, কারণ বাড়িতে গিয়ে সবাই মিলে আড্ডা দেবো। এখন ঘড়িতে কটা বাজে বলো তো? এখন ঘড়িতে 8:30 বাজে। দেখলে বুঝবে যে এখন 8:30 বাজে। এই যে আমরা বাড়িতে চলে এলাম, বানিয়ে নিলাম সবাই মিলে ম্যাগি। আর আজকে ভাবলাম ম্যাগি দিয়ে ডিনারটা করব। বেশ ভালো হয়েছে জানো, এক বন্ধু বানিয়েছে, আমরা একটু কুটে কাটে দিয়েছিলাম, আর বন্ধু বানিয়েছে ম্যাগি। আর এই যে এটা হচ্ছে চিকেন নাগেট, আমরা সন্ধেবেলা ভেজেছিলাম, তবে কিছুটা বেঁচে গেছে, তো ভাবলাম ম্যাগির উপর ছড়িয়ে খেয়ে নেব। চলো তাহলে আমরা আজকে ডিনারটা করে নিই, আর ব্লগটাও এখানেই শেষ করছি। আরও একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই বং ইন ক্যালিফোর্নিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে ভুলো না। তাহলে চলো আজকের মতো টাটা।